ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আজকে ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আমরা ইউরিয়ার শিল্প প্রস্তুতি সম্পর্কে জানব এবং ইউরিয়ার শিল্প প্রস্তুতি আমি তোমাদেরকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব এবং ইউরিয়ার শিল্প প্রস্তুতি এবং তার ব্যবহার মাধ্যমিকে অনেকবার এসছে। যদি বিগত কোশ্চিন দেখো মাধ্যমিকের, দেখবে যে ইউরিয়া এবং ব্যবহার অনেকবার এসছে। সেই জন্য তোমরা খাতায় নোট করবে, ভালো করে বুঝবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। যেখানে বুঝতে সমস্যা হবে আমাকে বলবে এবং আমার কর্তব্য এবং দায়িত্ব সেই সমস্যা তোমাদেরকে সমাধান করা। এবার ইউরিয়ার শিল্প প্রস্তুতি কি হয়, মাধ্যমিকে অনেকবার এসছে, ফলে খুব ভালো করে পড়বে, খুব ভালো করে বুঝবে। ইউরিয়ার শিল্প উৎপাদন এবং সঙ্গে আমি লাস্টে এর ব্যবহারগুলো বলবো। ইউরিয়ার শিল্প উৎপাদন কি করে করা হয়? 150 থেকে মানে 150 থেকে প্রায় 200 এটিএম উচ্চ চাপে, উচ্চ চাপে 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অটোক্লেভ, একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে অটোক্লেভ যন্ত্র। অটোক্লেভ যন্ত্রে 3:1 ওজন অনুপাতে নির্জল মানে জল নাই, শুষ্ক নির্জল তরল অ্যামোনিয়া, এবং আমরা অলরেডি এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ক্লাস করে নিয়েছি। এই তরল অ্যামোনিয়া কি, লাইকার অ্যামোনিয়া কি, তৈরি কি করে করা হয়, কোথায় ব্যবহার করি, সব আমার পড়ানো আছে। তো কি বললাম, 150 থেকে 200 এটিএম উচ্চ চাপে 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অটোক্লেভ যন্ত্রে 3:1 ওজন অনুপাতে নির্জল তরল অ্যামোনিয়া ও CO2 মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া সংকেত হয় CONH2 ইউরিয়া উৎপন্ন হয়। এবং পরীক্ষাতে ভাষা এবং বিক্রিয়া দুটোই লিখতে হবে নির্ভুলভাবে, তাহলেই সঠিক নম্বর পাওয়া যাবে। তাহলে 150 থেকে 200 এটিএম উচ্চ চাপে, এবং উচ্চ চাপ ব্যবহার কেন করা হয় এবং এত উচ্চ উষ্ণতা ব্যবহার কেন করা হয়, এবং দেখো 3 ওজন অনুপাতে কে আছে, তাহলে 3 অনুপাতে কে আছে, তরল অ্যামোনিয়া, এবং 1 অনুপাতে আছে CO2 গ্যাস, এবং কিসে, তাদের ওজনের অনুপাতে। তার মানে এক্ষেত্রে তরল অ্যামোনিয়ার যার ভর, যার ওজন বেশি নেওয়া হয় কার্বন ডাই অক্সাইডের থেকে। এটাও কেন আমি সব বলবো, উচ্চ চাপ কেন, উচ্চ তাপমাত্রা কেন অ্যামোনিয়ার পরিমাণটা বেশি, আমি সব কিছু বলবো, শুধু ক্লাসটা মন দিয়ে রাখো। যে 150 থেকে 200 এটিএম উচ্চ চাপে 170 থেকে 190 ডিগ্রি, এবং আমি এটাও বলবো যে এর থেকে বেশি তাপমাত্রা দেওয়া যাবে না। কেন? কখনোই যাতে 210-এর বেশি চলে যায়, মানে যাতে বেশি না যায়, মানে 200 বেশি করাই উচিত না, তবুও ম্যাক্সিমাম এক্সট্রিম কেসে 210-এর বেশি হওয়াই যাবে না। প্রত্যেকটা ব্যাখ্যা করব আমি। তাহলে কি বললাম, 150 থেকে 200 এটিএম উচ্চ চাপে 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অটোক্লেভ যন্ত্রে 3:1 ওজন অনুপাতে নির্জল তরল অ্যামোনিয়া ও CO2 গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। এবং এই টোটাল বিক্রিয়ার দুটো ধাপ আছে, দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে কি হয়, লেখো যে প্রথম ধাপে তরল
অ্যামোনিয়ার সঙ্গে তরল অ্যামোনিয়ার সঙ্গে CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট নামক বা অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। প্রথম ধাপে ফার্স্ট স্টেপে তরল অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। কি বিক্রিয়াটা হবে? যে এটা আছে তরল অ্যামোনিয়া NH3 আছে, তরল অ্যামোনিয়া, এর সঙ্গে মিশাবো কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং এটা একটা উভমুখী বিক্রিয়া আমি হেবারের পদ্ধতিতে বলেছিলাম উভমুখী বিক্রিয়া। তাহলে কি কি লাগবে? 150 থেকে 200 ATM উচ্চ চাপ এবং সঙ্গে 170 ডিগ্রি, মানে 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা লাগবে। তাহলে তৈরি হবে প্রথম স্টেপে অ্যামোনিয়াম কার্বামেট, সংকেত হয় NH2COO NH4, এটা হয় অ্যামোনিয়াম কার্বামেট। এবারকে ব্যালেন্স করতে হবে। এখানে এই যে N দুটো আছে, তার সামনে 2 দিব, তাহলে N2 হলো আর H6 হলো, তাহলে H4 H2 6 CO2 COO তৈরি হয়। এবং তার সঙ্গে এখান থেকে তাপ হয় উৎপাদন। তাপ কত হয়? প্রায় 37.4 কিলো ক্যালোরি তাপ উৎপাদন হয়। তার মানে এটি একটি, মানে প্রথম ধাপের যে বিক্রিয়া, এটা তাপদায়ী বিক্রিয়া। এটি তাপদায়ী বিক্রিয়া, এটা তাপদায়ী বা তাপদায়ী বিক্রিয়া, মানে যে তাপ দান করে, মানে এক্সোথার্মিক রিয়াকশন এটা একটা। তাহলে কি হল? প্রথম ধাপে তরল অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস বিক্রিয়া করলো 150 থেকে 200 ATM চাপে এবং 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তৈরি হয় যে অ্যামোনিয়াম কার্বামেট, এর নামই হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো। এবার কি হবে? এবার হবে দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট ও জল বিয়োজন করবে এবং জল বিয়োজন করেই তৈরি করবে অ্যামোনিয়া। এবং সেকেন্ড স্টেপের যে বিক্রিয়া, সেটা তাপগ্রাহী বিক্রিয়া। কেন হয় ব্যাখ্যা দিচ্ছি আমি। এবার দ্বিতীয় ধাপে কি হবে? এবার দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট জল বিয়োজনের মাধ্যমে, মানে জলকেও ছাড়বে, জলকে বিয়োজন করবে। জল বিয়োজনের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে এবং ইহা বা এটি তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী মানে কি? গ্রহণ করবে, তাপগ্রাহী বিক্রিয়া।
তাপগ্রাহী বিক্রিয়া। দেখো তাহলে কি হবে সেকেন্ড স্টেপে, এই যে অ্যামোনিয়াম কার্বামেট, যে NH2COONH4 কি করবে, এবার তাপ গ্রহণ করবে এবং তাপ গ্রহণের মাধ্যমে জল বের করে দেবে। জল বের করলেই তৈরি হবে NH2CONH2। এই যে এখান থেকে H4 ছিল, H2 হলো, মানে এখান থেকে একটা H2 আর একটা O বের হয়ে গেল, তাহলে কি হলো প্লাস H2, এবং এটা এবং এ হচ্ছে -6.3 কিলো ক্যালোরি ও তাপ গ্রহণ করে। এখানে প্লাস মানে কি, ও তাপ ছাড়ছে মানে তাপ দায়ী, আর এখানে মাইনাস মানে কি তাপগ্রাহী, তাপ গ্রহণ করছে। এবং এই যে NH2CONH2 এটাকেই আমরা লিখতে পারি যে CONH2 একই জিনিস, এই যে CONH2, এটাই হচ্ছে আমাদের ইউরিয়া, এটাই আমাদের ইউরিয়া। তাহলে আশা করি বুঝতে পারলে যে কি করে আমরা ইউরিয়া তৈরি করি, যে এত ATM চাপে এবং 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অটোক্লেভ যন্ত্রের মধ্যে 3:1 ওজন অনুপাতে নির্জল তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় প্রথমে তৈরি কি হয় অ্যামোনিয়াম কার্বামেট, এবং তারপর ওই অ্যামোনিয়াম কার্বামেটই জল বিয়োজনের মাধ্যমে জলকে ছেড়ে দিয়ে তৈরি কি হয় ইউরিয়া। এবার তোমাকে কিন্তু পরীক্ষাতে এটাই লিখতে হবে। এবার তোমাকে কিছু এক্সট্রা বিষয় জানতে হবে। প্রথম কি বিষয়, প্রথম হচ্ছে এই প্রথম ধাপের বিক্রিয়াটা কেন তাপ দায়ী, আর সেকেন্ড ধাপেরটা কেন তাপগ্রাহী। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, এগুলো নিজের কনসেপ্ট ক্লিয়ার জন্য, নিজের পড়ার পর যে একটা কাজ করে না স্যাটিসফ্যাকশন, যে কিছু শিখলাম জানলাম, সেই নিজের পড়ার স্যাটিসফ্যাকশনের জন্য এগুলো জানাটার দরকার। কি দেখো প্রথম বিক্রিয়াটা কেন তাপ দায়ী ও তাপ ছাড়ছে কেন, যদি দেখো মন দিয়ে, এখানে অ্যামোনিয়া আর অক্সিজেন এরা দুজন মিলিয়ে শুধু একজন অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করছে। তার মানে কি এখানে দুজন মিলিয়ে দুজনকে যুক্ত করে একটা বন্ধন সৃষ্টির মাধ্যমে তৈরি করা হচ্ছে একটাই প্রোডাক্ট অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে যেখানে বন্ধন সৃষ্টি হবে সেখানে অবশ্যই সেখানে তাপ রিলিজ হবে। তার মানে প্রথম বিক্রিয়াতে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুজন মিলিয়ে বন্ধন সৃষ্টির মাধ্যমে তৈরি কি করছে অ্যামোনিয়াম কার্বামেট। আর যেখানেই বন্ধন সৃষ্টি হবে সেখানেই একটা মানে বন্ধন সৃষ্টি হলেই সেই যৌগ হবে স্থায়ী, মানে সেই যৌগ অল্প হলেও স্থায়ী হবে এবং স্থায়ী হওয়ার জন্য ও তাপ ছাড়বে। যেমন একটা উদাহরণ দিই, যে ধরো যে তুমি তোমার ভৌতবিজ্ঞান বইয়ের সঙ্গে বন্ধন করবে, মানে তুমি তোমার ভৌতবিজ্ঞান বইয়ের সঙ্গে তোমাকে বন্ধন করতে হবে। তার মানে যে তোমাকে তোমার ভৌতবিজ্ঞান বইটাকে খুব বেশি করে পড়তে হবে, খুব বেশিভাবে প্র্যাকটিস করতে হবে এবং অনেক তোমাকে বিষয় জানতে হবে। তাহলে তুমি দেখো, তুমি যত ভৌতবিজ্ঞানের সঙ্গে তুমি বন্ধন করবে, তার মানে কি বন্ধন তো এমনি এমনি হবে না। তাহলে ভৌতবিজ্ঞানের সঙ্গে বন্ধন করা মানে কি তোমাকে প্রত্যেক দিন ভৌতবিজ্ঞান পড়তে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার মানে তুমি যখন বারবার প্র্যাকটিস করবে দেখবে যে তোমার ভৌতবিজ্ঞান খুব সহজ হয়ে যাবে, মানে ভৌতবিজ্ঞান তোমার সঙ্গে বন্ধন করে নেবে। এবং এই বন্ধন করার জন্য তুমি যে পরিশ্রম করলে, যে কাজ করলে, ওটাই কি সেই শক্তি রূপে বেরোচ্ছে, তাই তো? কারণ আমি যখন ভৌতবিজ্ঞানকে পড়বো তখন আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ওই শুয়ে বসে থাকলে তো ঘুমায় তো ভৌতবিজ্ঞান পড়া যাবে না। ফলে তোমার সঙ্গে যদি ভৌতবিজ্ঞান বইয়ের বন্ধন করতে হয়, তার মানে কি তোমাকে কাজ করতে হবে। কাজ করা মানে কি, তার মানে ওখানে শক্তি রিলিজ হবে। তো অ্যাকচুয়ালি আমি এভাবে বুঝলাম ব্যাপারটা। এগুলো আরও মানে হায়ার ক্লাসে আছে, যে যখনই বন্ধন তৈরি হয় তখনই ওই যৌগ অল্প হলেও স্টেবল হয়ে যায়, আর যখনই ওদের মধ্যে স্টেবিলিটি আসবে তখনই শক্তিও ছাড়বে। কারণ যেই সব যৌগ যারা যত স্টেবল
তার মধ্যে তত শক্তি কম আছে। শক্তি বেশি হলে কি ও হবে আনস্টেবল, ও একা একা বিক্রিয়া করবে। তো অ্যাকচুয়ালি যে এখানে যেহেতু যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুজন মিলিয়ে একটা বন্ধন সৃষ্টির মাধ্যমে তৈরি করছে অ্যামোনিয়াম কার্বামেট, এখানে বন্ধন সৃষ্টি হওয়া মানে কি এখানে এই যৌগটা অল্প হলেও স্টেবল, এবং সেই জন্য এই বন্ধন সৃষ্টি করার জন্য ওকে শক্তি রিলিজ করতে হয়, ওই জন্য এটা হলো তাপ দায়ী বিক্রিয়া। কিন্তু দেখো এখানে উল্টাটা হয়েছে। এখানে যে অ্যামোনিয়াম কার্বামেট ও বন্ধন ভেঙে দিয়েছে। প্রথম বিক্রিয়া এবং সেকেন্ড বিক্রিয়া দুটো অপোজিট বিক্রিয়া, এখানে দুজন মিলিয়ে বন্ধন সৃষ্টি করে একটাই হয়েছে প্রোডাক্ট। এখানে বন্ধন সৃষ্টি করেছে, ফলে স্থায়িত্ব বেড়েছে, ফলে শক্তি ছেড়েছে। আর এখানে কি হয়েছে, এখানে এই একটাই প্রোডাক্ট ও বন্ধন ভেঙে দিয়েছে, ফলে বন্ধন ভাঙার জন্য এবং এখানে অণুর পুনর্বিন্যাস হয়েছে, ফলে এখানে জল বিয়োজন করার জন্য মানে বন্ধন ভাঙার জন্য এবং অণুগুলোর পুনর্বিন্যাসের জন্য ওকে শক্তি নিতে হয়েছে, কারণ শক্তি না নিলে ও বন্ধন ভাঙতে পারবে না। তাহলে কি বললাম যে প্রথম বিক্রিয়াতে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুজন মিলিয়ে বন্ধন জোট সৃষ্টি করেছে, সেই জন্য নিজেরা অল্প হলে স্থায়িত্ব বেড়েছে, ফলে ও শক্তি ছেড়েছে। কারণ শক্তি না ছাড়লে যার মধ্যে শক্তি আছে সে বন্ধন করতে পারবে না, কারণ শক্তি আছে মানে কি ও বেশি বিক্রিয়া করাবে, ফলে বন্ধন হবে না ভালোভাবে এবং স্টেবল হবে না। তাহলে প্রথম ক্ষেত্রে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুজন মিলিয়ে বন্ধন সৃষ্টি করেছে, সেই জন্য শক্তি রিলিজ করেছে, তাহলে প্রথমটা তাপ দায়ী বিক্রিয়া। কিন্তু সেকেন্ডেরটা ওই অ্যামোনিয়াম কার্বামেটই এখানে বন্ধন ভেঙে দিয়েছে, জল বিয়োজনের মাধ্যমে ও জলকে বের করে দিয়েছে, মানে বন্ধন ভেঙে দিয়েছে এবং এখানে অণুর পুনর্বিন্যাস ঘটে, ফলে এখানে শক্তি ওই বন্ধন ভাঙার জন্য শক্তি লাগে, ফলে এই শক্তিটাকে গ্রহণ করেছে, আর কিচ্ছু না। তার মানে কি এখানে মাইনাস মানে কি যদি এটাই এদিকে আসে তাহলে কি হবে, এই যে মানে এটা যদি এই মাইনাসটা এদিকে আসে তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, ফলে এটা প্লাস এত এনার্জি, ফলে কি এনার্জি নিল, ফলে কি ও বন্ধন ভাঙলো এবং পুনর্বিন্যাস হলো। তাহলে আশা করি বুঝতে পারলে যে প্রথম ক্ষেত্রে বন্ধন সৃষ্টি হয়েছে, ফলে শক্তি রিলিজ হয়েছে, আর সেকেন্ড ক্ষেত্রে শক্তি নিয়েছে, ফলে বন্ধন ভেঙেছে, দুটো জিনিস উল্টো। এবার নেক্সট আমরা জানবো যে ইউরিয়ার শিল্প উৎপাদনে এই এত উচ্চ চাপের প্রয়োজন কেন হয়, এত উচ্চ চাপের প্রয়োজন কেন হয় এবং সঙ্গে এত উচ্চ তাপমাত্রার প্রয়োজন কেন হয়, কিন্তু কখনোই যাতে 210-এর বেশি হওয়াই যাবে না। এবার কি হবে যে উচ্চ চাপ দরকার কেন পড়ে, কারণ যারা হেবারের পদ্ধতি ভালো করে করেছো, যেটা হচ্ছে অ্যামোনিয়া শিল্প উৎপাদন, আমি ওখানেও বলেছিলাম সেম ব্যাখ্যা। কি হবে দেখো ভালো করে, যে এই ইউরিয়া উৎপাদনে যে প্রথম ধাপে যে এখানে 2 মোল অ্যামোনিয়া আছে এবং 1 মোল আছে CO2 এবং 3 মোল থেকে এখানে 1 মোল তৈরি হয়েছে অ্যামোনিয়াম কার্বামেট, অর্থাৎ যে 3 মোল অ্যামোনিয়া থেকে আমরা 1 মোল অ্যামোনিয়াম কার্বামেট পাচ্ছি। তার মানে কি যে এখানে এই বিক্রিয়ায় আমরা আয়তনকে সংকোচন করলাম, দুজন মিলিয়ে যুক্ত করে আমি মোল সংখ্যা কমালাম, মানে কি ওর আয়তনকে সংকোচন করলাম। এবার আমি বলেছিলাম অলরেডি হেবারের পদ্ধতিতে যে লা সাতেলিয়ারের কি নাম, লা সাতেলিয়ারের নীতি অনুসারে চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার অভিমুখ কোন দিকে সরে যায়, আয়তন কমের দিকে। তার মানে যে এখানে যদি উচ্চচাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার অভিমুখ কম আয়তনের দিকে সরে যায়। তার মানে কি, তার মানে এই বিক্রিয়াতে কম আয়তন কোন দিকে আছে, আর এরা দুজন গ্যাস অনেক বেশি মোল আছে এবং ওকে কম্প্যাক্ট করে আয়তন সংকোচন করে একটাই করলাম প্রোডাক্ট। তার মানে কি, তাহলে এই প্রথম বিক্রিয়াতে যে আয়তনের সংকোচন সম্মুখ দিকে আছে, তার মানে কি যে উচ্চ চাপ প্রয়োগ করলে বা চাপ বাড়ালে লা সাতেলিয়ারের নীতি অনুসারে বিক্রিয়ার অভিমুখ কোন দিকে সরবে, যেদিকে আয়তন কম সেদিকে সরবে। তাহলে এখানে যদি চাপ বাড়িয়ে দিই
তাহলে এই বিক্রিয়ায় আয়তন কম কোন দিকে? সম্মুখ দিকে। তাহলে এই বিক্রিয়ার হারটা বেশি কোন দিকে হবে? সম্মুখ দিকে হবে। তাহলে তাহলে যদি বিক্রিয়ার হার সম্মুখ দিকে বেশি হয় তাহলে অ্যামোনিয়াম কার্বামেট উৎপাদন অনেক বেশি হারে হবে। ফলে ফলে অ্যামোনিয়াম মানে এই অ্যামোনিয়াম কার্বামেটও বিয়োজন বেশিভাবে হবে, মানে ইউরিয়ার উৎপাদন বাড়বে। তাহলে আমি এটা লেখা দিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না, কারণ লা সাতেলিয়ারের নীতি ক্লাস 11-এ আছে, সায়েন্সে আছে, এগুলো আসবে না। আমি তবুও জাস্ট বলছি তোমাদেরকে এক্সট্রা জানানোর জন্য, জানতে তো কোনো ক্ষতি নাই না, যে উচ্চ চাপ প্রয়োগ করার কারণ কি? উচ্চ চাপ প্রয়োগ করার কারণ কি? কি কারণ হয়? বললাম যে লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী, এবং এটাও ক্লাস 11-এ আছে, কিন্তু সায়েন্সে আছে, যে লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী চাপ বাড়ালে বিক্রিয়ার অভিমুখ কম আয়তনের দিকে সরে যায়। এটা হলো কার নীতি? লা সাতেলিয়ারের নীতি, বিজ্ঞানী লা সাতেলিয়ারের নীতি। মানে চাপ বাড়ালে বিক্রিয়ার অভিমুখ কোন দিকে সরবে? কোন দিকে বেশি হবে? যেদিকে আয়তন কম। তাহলে দেখো এখানে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডকে দুটোকে সংকোচন করে আমি আয়তন কমিয়ে দিয়েছি। তার মানে এটা হলো এমন বিক্রিয়া যে বিক্রিয়ার সম্মুখ দিকে আয়তন কমছে। তাহলে এইসব বিক্রিয়াতে আমি উচ্চচাপ কি প্রয়োগ করলে, তাই লা সাতেলিয়ারের নীতি অনুসারে যে যদি এখানে আমি উচ্চচাপ প্রয়োগ করি তাহলে এই বিক্রিয়ার অভিমুখটা কোন দিকে সরবে? যেদিকে আয়তন কম। তাহলে এক্ষেত্রে যেহেতু আয়তন সংকোচন হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ালে তাহলে বিক্রিয়ার অভিমুখ তাহলে কোন দিকে সরবে? যেদিকে আয়তন কম। মানে বিক্রিয়ার হার কোন দিকে সরবে? যেদিকে আয়তন কম। তার মানে যেদিকে আয়তন কম, তার মানে কি? তাহলে এই টোটাল বিক্রিয়ার অভিমুখ আয়তন কমের দিকে সরবে। তাহলে বিক্রির হারটা যেদিকে আয়তন কম সেদিকে বেশি হবে। তার মানে অ্যামোনিয়াম কার্বামেট বেশি উৎপন্ন হবে। এবার অ্যামোনিয়াম কার্বামেট যদি বেশি উৎপন্ন হয় তাহলে ইউরিয়াও বেশি পাবো, সরে যায়। ফলে ইউরিয়ার উৎপাদন বেশি হবে বা বেশি হয়। আশা করি বুঝতে পারলে। আমি আবারও বলছি, লা সাতেলিয়ারের নীতি তোমাদের ক্লাস 10-এ নাই। দেখবে ওই জন্য দেখবে যে এগুলো ব্যাখ্যা কিন্তু, যে উচ্চচাপ কেন, এগুলো ব্যাখ্যা কিন্তু ক্লাস 10-এর বই দেওয়া থাকে না, কারণ এগুলো 11-এ আছে। আমি তবুও বলছি তোমাদেরকে জানানোর জন্য, আর কিচ্ছু না। অ্যাকচুয়ালি যে ইউরিয়ার শিল্পোৎপাদন যেটা দেখালাম না, লাস্ট বিক্রিয়া ওই পর্যন্ত করলেই হয়ে যায়। আমি শুধু এগুলো অ্যাডিশনালি জানাচ্ছি তোমাদের শেখানোর জন্য। তাহলে কি বললাম? লা সাতেলিয়ারের নীতি কি বলে? চাপ বাড়ালে বিক্রিয়ার অভিমুখ যেদিকে আয়তন কম সেদিকে সরবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়তন কম কোন দিকে? যেদিকে প্রোডাক্ট ওই দিকে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়তন যেহেতু কমছে, তাহলে এই বিক্রিয়ায় চাপ বাড়ালে বিক্রিয়ার অভিমুখ কম আয়তনের দিকে সরবে। ফলে অ্যামোনিয়াম কার্বামেট বেশি উৎপন্ন হবে, ফলে ইউরিয়ার উৎপাদন বাড়বে। হলো। এবং সেকেন্ড হচ্ছে কেন উচ্চ তাপমাত্রা? কিছুই না। প্রথম কথা তো যেহেতু এদের বন্ধন ভেঙে তৈরি করা হচ্ছে একে, এবং সঙ্গে এই উচ্চ তাপমাত্রা না প্রয়োগ করলে ইউরিয়ার উৎপাদনের হার বাড়বে, আর কিছু না। তাহলে অ্যাকচুয়ালি ইউরিয়ার
উৎপাদন হার বাড়বে। আমি বারবার বলেছিলাম কিন্তু হেবারের পদ্ধতিতে যে শিল্প উৎপাদন বলতে কি বোঝায়? শিল্প উৎপাদন বলতে বোঝায় যাতে আমরা খুব কম সময়ে অনেক ভালো মানের এবং অনেক বেশি পরিমাণের যাতে আমরা প্রোডাক্ট পেতে পারি। কম সময়ে অনেক বেশি পরিমাণে এবং অনেক ভালো মানের যাতে আমরা পেতে পারি প্রোডাক্ট, ওই জন্যই এই সব চাপ, এই সব উষ্ণতা, এই সব শর্ত নেওয়া হয়, আর কিচ্ছু না। তাহলে এখানে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ করার একটাই কারণ, শুধু ইউরিয়ার উৎপাদন বাড়ানোর জন্য। আর ডিটেলসটা লিখে দিয়েছি আমি লাস্ট হাতের লেয়ারে নীতি। ক্লিয়ার? আর তোমাদের ক্লাস 10-এর জন্য শুধু মনে রাখতে বলো যে এই উচ্চচাপ এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ কেন করা হয়? শুধু ইউরিয়ার উৎপাদন বাড়ানোর জন্য, আর কিচ্ছু না। কিন্তু এটা ব্যাপার আছে, এখানে 210-এর বেশি টেম্পারেচার করা যাবে না। কেন? দেখে নাও। যে যদি আমি 210-এর বেশি তাপমাত্রা করে দিই, এখানে কত আছে? 190, 200 করা উচিত না তবুও, বা 200 তো বেশি করা উচিতই না, তবুও ম্যাক্সিমাম এক্সট্রিম ক্ষেত্রে 210-এর যদি বেশি হয়ে যায় তবে ইউরিয়ার পার্শ্ব বিক্রিয়ায় তৈরি হবে বাইইউরেট। মানে আমরা যেটা মেন প্রোডাক্ট ইউরিয়া, আমরা ওটাই পাবো না, আমরা কি পেয়ে যাব? ইউরিয়ার বদলে বাইইউরেট পেয়ে যাব। আমি লিখছি, তোমরা নোট করে নাও যে 210 ডিগ্রি সেলসিয়াসের 210 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতা প্রয়োগ করলে পার্শ্ব বিক্রিয়ায় বাইইউরেট উৎপন্ন হয়। তাহলে 210-এর বেশি প্রয়োগ করা কেন যাবে না? কারণ 210-এর বেশি উষ্ণতা প্রয়োগ করলে পার্শ্ব বিক্রিয়ায় তৈরি কি হবে? বাইইউরেট। দেখে নাও বিক্রিয়াটা, যে NH2CO NH2, এটাকে আমাদের ইউরিয়া, যদি বেশি তাপ দেওয়া হয়, কত? হিট গ্রেটার দেন 210 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাই থেকে তৈরি হবে পার্শ্ব বিক্রিয়ায় বাইইউরেট, সংকেত হয় NH2CO NH2 এবং সঙ্গে আমরা পেয়ে যাই অ্যামোনিয়া গ্যাসকে। এই সমাধা করতে হবে, সামনে 2 নেব, তাহলে N 4টা হলো, N 1 2 3 4টা, H কটা হলো? 2 2 4 2 8টা, 2 3 4 5 3 8টা। O কটা হলো? 2টো, O 2টা, C কটা? 2টো, C 2টো। এই যে এর নাম হচ্ছে বাইইউরেট। তাহলে বুঝতে পারলে যদি 210-এর বেশি তাপমাত্রা প্রয়োগ করি তবে এই যে ইউরিয়াটা, এটাও কি তার পার্শ্ব বিক্রিয়ায় তৈরি করে দেবে বাইইউরেট। মানে আমরা যে মেন প্রোডাক্ট পাওয়ার কথা ইউরিয়া, আমরা ওটাই পাবো না। এবং এই সেম কারণের জন্যই কি করা হয়, যে তরল অ্যামোনিয়া ওর পরিমাণ বেশি নিই কার্বন ডাই অক্সাইডের থেকে। আমি এটাও লিখে দিচ্ছি, এটাকে অবশ্যই নোট করে নাও। তাহলে এবার সব নোট করবে। তাহলে এবার কি লিখব, যে তরল অ্যামোনিয়ার পরিমাণ
CO2 এর চেয়ে কম নিলে, এর চেয়ে কম নিলে, কি বললাম, তরল অ্যামোনিয়ার পরিমাণ কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম নিলে কি হবে, কম নিলে ইউরিয়ার উৎপাদন কমবে, মানে হ্রাস পাবে, এবং বাই ইউরেটের উৎপাদন তরল অ্যামোনিয়ার পরিমাণ CO2 এর চেয়ে কম নিলে, কিন্তু অবশ্যই কম, অ্যাকচুয়ালি কি আমরা বেশি নিই, আর কি বললাম যদি কম না হয় তাহলে তরল অ্যামোনিয়ার পরিমাণ CO2 চেয়ে কম নিলে ইউরেট উৎপাদন কমবে এবং বাই ইউরেট উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের দরকারটা কি, আমাদের বাই ইউরেট দরকার নাই, দরকার কি ইউরিয়া। সেই জন্য আমরা এখানে যে অটোক্লেভ যন্ত্রে আমরা তরল অ্যামোনিয়ার পরিমাণটাকে বেশি নিই আর CO2 ওর পরিমাণকে কম নিই। তাহলে আবারও বলছি যে তরল অ্যামোনিয়ার পরিমাণটা CO2 থেকে যদি কম না হয় তাহলে ইউরেট উৎপাদনটা কমে যেত, আর যে বাই ইউরেট ওর উৎপাদনটা বেড়ে যেত। কিন্তু আমার দরকার ইউরিয়াকে বেশি বেশি করে উৎপাদন করানো। সেই জন্য আমরা কি করি, যে তরল অ্যামোনিয়ার পরিমাণটা CO2 থেকে বেশি নেওয়া হয়। হলো, এবার লাস্ট আমরা পড়বো হচ্ছে এই ইউরিয়ার ব্যবহার কি। সব বুঝলাম, ইউরিয়ার ব্যবহার কি, কারণ ইউরিয়ার ব্যবহার এটাও মাধ্যমিকে এসছে, ফলে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা ব্যবহার। তাহলে ইউরিয়ার ব্যবহার, ইউরিয়ার ব্যবহার, ইউরিয়ার সব থেকে ব্যাপক ব্যবহার কি, যে ইউরিয়াকে আমরা কৃষি জমিতে জৈব সার রূপে ব্যবহার করি। এটা সব থেকে প্রচলিত, সব থেকে ব্যাপক ব্যবহার করা হয়। যে কি বললাম প্রথমটা হচ্ছে কৃষি জমিতে জৈব সার রূপে ইউরিয়াকে ব্যবহার করি। সেকেন্ড হয় এই ইউরিয়াকে যদি উচ্চ দেওয়া হয় তাপমাত্রা, তাহলে ইউরিয়া উচ্চ তাপমাত্রায় তৈরি করে মেলামাইনকে। কি বললাম, যে উচ্চ তাপমাত্রায় ইউরিয়া থেকে প্রস্তুত করা হয় মেলামাইনকে, মেলামাইন বা বাংলায় হবে মেলামাইন। তাহলে উচ্চ তাপমাত্রায় ইউরিয়া থেকে আমরা প্রস্তুত কাকে করি, মেলামাইনকে, এবং যার সংকেত হয় C3H6N6। এটা হচ্ছে আমাদের মেলামাইনের সংকেত। এবং এই মেলামাইনে প্রচুর থাকে নাইট্রোজেন, এবং এই মেলামাইন থেকে আমরা তৈরি করি যে ভাঙন রোধী বিভিন্ন কাপ প্লেটের সেট, থালা, এগুলো তৈরি করা হয়। তাহলে এই সেকেন্ডটা মাধ্যমিকে এসছিল, এই সেকেন্ডটা 2024 মাধ্যমিকে এসছিল, যে মেলামাইন প্রস্তুত করতে আমরা কাকে ব্যবহার করি, অবশ্যই ইউরিয়াকে। কি বললাম, উচ্চ তাপমাত্রায় ইউরিয়া থেকে প্রস্তুত করা হয় মেলামাইনকে, যার সংকেত C3H6N6, এবং যার সাহায্যে আমরা ভাঙন রোধী এই কাপ,
প্লেট তৈরি করা হয়। পাওয়া যায় না যে ডিনার সেটগুলো, ওগুলো অ্যাকচুয়ালি মেলামাইন দিয়েই তৈরি হয়, যেগুলো অনেক দামি দামি, ভাঙন রোধী, সহজে ভাঙবে না। থার্ড কি? থার্ড হচ্ছে এই যে ইউরিয়া, এর সাহায্যে আমরা তৈরি করি হচ্ছে ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ কি হয়? বারবিটিউরেট, নাম হচ্ছে বারবিটিউরেট। বারবিটিউরেট, এটাও ইম্পর্টেন্ট যে বারবিটিউরেট নামক ঘুমের ওষুধ তৈরি করতে ব্যবহার কাকে করি? ইউরিয়াকে। ফোর্থ হচ্ছে কালাজ্বরের ওষুধ। কালাজ্বরের ওষুধ কি হয়? ইউরিয়া স্টিবামিন। ইউরিয়া স্টিবামিন, স্টিবামিন। তাহলে ইউরিয়া স্টিবামিন নামক কালাজ্বরের ওষুধ তৈরি করতে ব্যবহার কি করা হয়? এই ইউরিয়াকে। তারপর ফোর্থ আছে যেমন বিভিন্ন হচ্ছে আয়ন বিনিময়কারী, আয়ন বিনিময়কারী রেজিন। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে জল চ্যাপ্টারে যে আয়ন বিনিময়কারী রেজিন কারা। এই আয়ন বিনিময়কারী রেজিন প্রস্তুত করা হয় ইউরিয়ার সাহায্যে। তাহলে আয়ন বিনিময়কারী রেজিন তৈরি করতেও আমরা ব্যবহার করি ইউরিয়াকে। এছাড়াও বিভিন্ন প্লাস্টিক, বিভিন্ন হচ্ছে প্লাস্টিক, তারপর রেয়ন, হ্যাঁ, ইত্যাদি শিল্পেও আমরা ইউরিয়াকে ব্যবহার করে থাকি। সব থেকে ইম্পর্টেন্ট বললে এই ইউরিয়াকে আমরা জৈব সার রূপে কৃষি জমিতে ব্যবহার করি। তারপর মেলামাইন তৈরি করা হয়, উচ্চ তাপমাত্রায় ইউরিয়া থেকে তৈরি হয় মেলামাইন, যার কাজ কি? ভাঙনরোধী কাপড় তৈরি করতে। সঙ্গে ঘুমের ওষুধ কি? বারবিটিউরেট, এবং কালাজ্বরের ওষুধ হচ্ছে ইউরিয়া স্টিবামিন তৈরি করতে। এছাড়াও আয়ন বিনিময়কারী রেজিন, প্লাস্টিক, ব্রেয়ন ইত্যাদি শিল্পে আমরা ব্যবহার করি ব্যাপক পরিমাণে এই ইউরিয়াকে। তাহলে আমরা ইউরিয়ার শিল্প উৎপাদন জানলাম সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে, এবং সঙ্গে ইউরিয়ার ব্যবহার। শিল্প উৎপাদন এবং ব্যবহার দুটোই খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে খাতায় লেখে পড়বে, এবং কোথাও সমস্যা হলেই আমাকে জানাবে। ঠিক আছে? তাহলে বাড়িতে ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।